ইশরাকের মেয়র ইস্যু, সরকার বিরোধী আন্দোলনের পথে হাঁটছে বিএনপি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। নগর ভবনে তালা লাগিয়ে ইশরাক সমর্থকদের অবরোধের কারণে দক্ষিণ সিটি কার্যালয়ে কার্যত অচলাবস্থা দেখা যাচ্ছে। মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা সেটিও স্পষ্ট করা হয়নি সরকারের পক্ষ থেকে। এই ইস্যুতে ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আন্দোলন করলেও এখনও দলগত অবস্থান নিয়ে আন্দোলনে যায়নি বিএনপি। তবে এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র নেতাদেরও। ছবি: অবরুদ্ধ নগর ভবন। গত 10 মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল আগের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে। এক মাস পরে গত 2 এপ্রিল রাতে ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট হলেও স্থানীয় সরকার বিভাগ থেকে শপথের তারিখ ঘোষণা করা হয়নি এখনও। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকেরা গত বুধবার থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের এক পর্যায়ে গত শনিবার নগর ভবনের প্রধান গেটসহ বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে দেয় ইশরাক হোসেনের সমর্থকরা। মঙ্গলবারও নগর ভবনের মূল গেটের সামনে মঞ্চ বানিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছিল। সকাল 10টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে অংশ নেওয়া অনেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার পদত্যাগেরও দাবি জানান। ইশরাকের সমর্থকরা বলছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে ওই এলাকায় মঞ্চ প্রস্তুত করে কনসার্টেরও আয়োজন করা হয়েছে গত 2 দিনে। এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির কারণে সকাল থেকে বঙ্গবাজার গোলাপ শাহ মাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। গোলাপ শাহ মাজার মোড়েও সড়কে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকেরা। টানা এই কর্মসূচির কারণে গত কয়েকদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। সেবা নিতে এসে ফেরত ভোগান্তিতে পড়তে হয়েছে বাসিন্দাদের। সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বিবিসি বাংলাকে বলেন, এই আন্দোলনের ফলে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আন্দোলনকারী ও ইশরাক সাহেবের এটা বুঝতে হবে, এভাবে জনদুর্ভোগ সৃষ্টি ঠিক হচ্ছে না। শুধু দক্ষিণ সিটি কর্পোরেশন নয়, গত বছর সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যালয় দক্ষিণের নগর ভবনে স্থানান্তর করা হয়। ফলে শুধু নাগরিক সেবা নয়, এই অবরোধ কর্মসূচির ফলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারীরাও বিপাকে পড়েছেন। দলগত আন্দোলনে যাবে বিএনপি? ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কয়েকদিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ চলছিল ঢাকাবাসী ব্যানারে। এতে ইশরাকের কর্মী সমর্থকরা অংশ নিলেও তাদের কোনো দলীয় ব্যানারে অংশ নেয়নি। তবে সেখানে থাকা অনেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিল। এ নিয়ে গত সোমবার পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছে ইশরাক হোসেন ও আসিফ মাহমুদ। সোমবারই বিএনপির একজন শীর্ষ নেতা এই আন্দোলন ঘিরে ঢাকায় বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দিয়েছিলেন। বিএনপি মনে করছে, বর্তমান সরকার সিটি কর্পোরেশন ও নিজেদের ক্ষমতা ধরে রাখতে নানা কৌশলের পথ বেছে নিয়েছে, যে কারণে আন্দোলনই একমাত্র সমাধান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে। এই আন্দোলনে আমরাও বিএনপি সমর্থন করছি। সাধারণ মানুষের আন্দোলনে একটা পর্যায়ে অবশ্যই আমাদের সক্রিয়ভাবে দলগতভাবে অংশগ্রহণ করতে হবে, যদি সরকারের টনক না নড়ে। বিএনপির এই নেতা বলছেন, ইশরাককে শপথ পড়াতে সংবাদ সম্মেলনসহ নানাভাবে দাবি জানিয়ে আসছে বিএনপি। কিন্তু তারপরও দাবি আদায় না হওয়ায় আন্দোলনের দলগতভাবে অংশ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। নগর ভবনে এই অবরোধ কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন ইশরাক সমর্থকরা।